আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্পা আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু লিচু দিয়ে শুরু করেছি। সমস্ত ভিডিও জুড়ে কিন্তু লিচুর অংশই দেখতে পারবেন। আর এতগুলো লিচু বাসায় কিভাবে আসলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো লিচুর কথা শেয়ার করার আগে ঘূর্ণিঝড়ে কার কি অবস্থা, সবাই সুস্থ সবল আছেন কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিটা বছরই কিন্তু এই সময়টা আসলে একবার করে ঘূর্ণিঝড় হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা করুক। ঢাকা শহরে যদিও ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়ে না, তারপরেও কিন্তু কি যে পরিমাণ বাতাস আর বৃষ্টি হয়েছে বলার বাইরে। ঘূর্ণিঝড়ের সামান্য বাতাস আর বৃষ্টি কিন্তু আমাদের অবস্থা খারাপ। আর পার্বত্য এলাকার মানুষজনের কিন্তু দুর্যোগের কথা বলে শেষ করা যাবে না। ঘরবাড়ি ভেঙে গেছে, তারপর গাছপালা, মানে ওনাদের কিন্তু খাবার নেই, কোথায় যাবে কি করবে। টিভিতে দেখলাম কত মানুষজন কান্না করছে, অনেক মানুষ কিন্তু মারা গেছে। তো প্রতিটা বছর আসলেই কিন্তু এরকম একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়। আল্লাহ সবাইকে এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা করুক, সমস্ত বিপদ আপদ থেকে দুনিয়ার মানুষকে আল্লাহ রক্ষা করুক। তো ঘূর্ণিঝড়ে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমার কিন্তু বাসার যে কিছু গাছগাছালি ছিল, নিচের কিছু গাছ দেখলাম একদম মাটি থেকে উপড়ে গেছে। তো সেগুলো লাগানোর এখনও সময় পাইনি। তো হঠাৎ করে যেদিন ঘূর্ণিঝড় হয়েছে রাতের বেলা 4টার সময় আমার ঘুমটা ভাঙলো। হঠাৎ করে শুনলাম কিছু একটা কাঁচ ভাঙার শব্দ, অনেক জোরে শব্দ হয়েছে। তখন বাতাসটা পশ্চিম পাশের ছিল। তো আমি কিন্তু আমার রুমের বারান্দাটা খুলেছি কোথাও কোনো কিছু ভাঙলো কিনা। তো কোথাও কোনো কিছু না দেখতে পেয়ে কিন্তু আমি আবার রুমের ভিতরে চলে আসলাম। হঠাৎ করে দেখলাম সকালবেলা আমাকে আমার এক ভাড়াটিয়া, মানে আমার নিচে দোতলার ভাড়াটিয়া আমাকে ফোন দিয়েছে। বলল যে আপু, আপনার বারান্দার টাইলস ভেঙে পড়ে গেছে। তো শোনার পরে খুবই অবাক হলাম যে বাতাসেও টাইলস পড়ে ভেঙে যায়। তো সকালে যাওয়ার পরে দেখলাম যে 8টা টাইলস ভেঙে পড়ে আছে। আর এই হলো এইবারের আমার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি। বাতাসেও টাইলস খুলে পড়ে যায়, হয়তো বা মিস্ত্রির কোনো গাফলতি ছিল, সেই জন্যই কিন্তু টাইলস খুলে পড়ে গেছে। আর সত্যি কথা বলতে বাতাসটাও প্রচুর ছিল, মনে হয় টাইলসের নিচে কোনো সিমেন্ট পড়েনি ভালোভাবে, সেই জন্যই খুলে গেছে। সমস্যা হলো এই কালারের টাইলস পাবো কিনা, লাগাতে পারবো কিনা। এক কালারের টাইলস না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমি কিন্তু বাড়ির কাজের সময় অনেক এক্সট্রা টাইলস রেখে দিয়েছিলাম, সেখানে খুঁজে যদি পাই তাহলে কিন্তু লাগাতে পারবো। আর যেদিন ঘূর্ণিঝড় হয়েছিল বিকালবেলা, সেদিন কিন্তু আমার বড় ছেলের স্কুল খোলা ছিল। তো যাওয়ার সময় কষ্ট করে স্কুলে দিয়ে এসেছি। ছুটির সময় যে বড় বিপদে পড়েছিলাম, যে ঘূর্ণিঝড় শুরু হয়েছিল, বাতাস আর কি পরিমাণে যে বৃষ্টি, মনে হয় যে মানুষ উড়িয়ে নিয়ে যাবে। তো মানুষ কিন্তু এই বৃষ্টির মধ্যেই খুব রিস্ক নিয়ে যাতায়াত করছিল, চলাফেরা করছিল। আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু কোনো রিক্সা পাচ্ছিলাম না। তো অনেক দূর জায়গা হেঁটে যাওয়ার পর দেখলাম যে রিক্সায় বৃষ্টির মধ্যেই কিন্তু হেঁটেছি। খুব ভয় পেয়েছিলাম এবারের বৃষ্টিতে। অন্যান্য বার দেখা গেছে যে বাসা থেকে বের হতে হয়নি, সেজন্য কিন্তু ভয়টা কম ছিল। তো স্কুলটা বাধ্যতামূলক খোলা ছিল, সেজন্যই কিন্তু যেতে হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিন্তু অনেক কিছু বলে ফেললাম। এই পর্যায়ে কিন্তু আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন লিচুর প্রসঙ্গে কিছু বলি। এতগুলো লিচু যে আমার বাসায় চলে আসলো, এগুলো কোথায় থেকে আসলো? লিচুগুলো আসার পরে কিন্তু বাচ্চাদের সামনে দিয়ে দিলাম যে তোমরা পেট ভরে খেয়ে নাও। এগুলো তো আমার কিনা লিচু না যে আমি হিসাব করে তোমাদের খাওয়াবো, যত ইচ্ছা ততই খাও। ওরা কিন্তু মন আর পেট দুটোই ভরে খেয়ে নিয়েছে। এখন কিন্তু আমি ভাড়াটিয়াদের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। এতগুলো লিচু যেহেতু এসেছে সেগুলো কিন্তু সবাইকে দিয়েই খাবো। এখানে প্রায় 1000-এর উপরে লিচু আছে। তো এগুলো কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, আমার শ্বশুর বাড়ি থেকে। আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার শ্বশুর বাড়িতে আম, কাঁঠাল, লিচু কোনো কিছুরই কিন্তু অভাব নেই। তো এই লিচুগুলো কিন্তু নিজের হাতে পেড়ে খাওয়ার কথাই ছিল, কিন্তু কারণবশত আর যেতে পারিনি। তাই কিন্তু লিচু হেঁটে হেঁটে বাসায় চলে আসলো। নিজের গাছের ফল খাওয়া আর ঢাকা শহরের ফল কিনে খাওয়ার মধ্যে কিন্তু রাত দিন তফাৎ।
আমি ঢাকা শহরের লিচু আগেও খেয়েছি। কিনা লিচুটা অবশ্য কমই খাই। আমার কাছে মনে হয় লিচুটা খেলে প্লাস্টিকের মতো লাগে। সেজন্য আর কিনিনি, যে গাছের লিচু তো আসবেই, সেজন্যই অপেক্ষায় ছিলাম। তো লিচু চলে আসলো আলহামদুলিল্লাহ। লিচুগুলো এত মিষ্টি আর রসালো। অনেক সময় দেখা যায় লিচু কিনলে ভালো পড়ে না, মুখের মধ্যে পোকা থাকে। তো এই লিচুগুলোর মধ্যে যে এতগুলো লিচু খেলাম, একটা লিচুর মধ্যে কোনো সমস্যা ছিল না, পোকা ছিল না, একদম ফ্রেশ ছিল আর ফরমালিন মুক্ত। কিন্তু নিজের ফল, আমি কিন্তু বারবার বলছি, নিজের গাছের ফলের মজাটাই আলাদা। আর সবাই খেয়ে নেওয়ার পরে কিন্তু যে বাকি লিচুগুলো আছে আমি কিন্তু সুন্দর করে আবার ক্যারেটে রেখে দিচ্ছি পাতা দিয়ে ঘুরে। তো এভাবে রেখে দিলে কিন্তু লিচু ভালো থাকে। আর আমি কিন্তু কিছু লিচু ফ্রোজেন করব, আমার হাজবেন্ড দেশে আসবে কিছুদিন পর, এসে যাতে লিচু খেতে পারে সেই জন্য কিন্তু ফ্রোজেন করব। সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লিচু ফ্রোজেন করি। কার কার লিচু লাগবে চলে আসেন আমার বাসায়, লিচুর দাওয়াত রইলো। আর আমার প্রিয় ফারিয়া আপু, তোমাকে কিন্তু লিচুর দাওয়াত রইলো, তুমি বাসায় চলে আসো, আর নয়তো অ্যাড্রেস দিয়ে দাও, বাসায় লিচু পাঠিয়ে দিব। আর বাংলাদেশি ব্লগার নীলা আপু, আমরা কিন্তু দেশি বোন, লিচু খেয়েছো কিনা এবারে? আমরা কিন্তু আমাদের বাগে লিচুটা পেয়ে গেছি, দেখো বাসায় অনেক লিচু চলে এসেছে। তুমি তো খুব ভালো করেই জানো নিজের গাছের ফল খাওয়াটা যে কত মজার, আর লিচুগুলো যে কি মজার হয়। সবাইকে লিচু খাওয়ালাম আর সবকিছু কিন্তু গুছিয়ে নিলাম। পুরো বাসা কিন্তু একদম নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে কিন্তু নিজেও একটু লিচু খেয়ে নিব। তো লিচু খেতে খেতে কিন্তু আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। আজকের জন্য কিন্তু এখানেই ভিডিওটি শেষ করব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।